আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدقت يا رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের সুন্দর সুন্দর বিষয় নিয়ে ইসলামিক প্রোগ্রাম ইসলাম আমরা কথা বলার জন্য। আজকে আমরা এত মহা এক বিষয় নিয়ে, মহা এক মানবের বিষয় নিয়ে কথা বলবো, তা শুনতে আমাদের কাছে ভালো লাগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভজন্ম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বরকত রহমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাই হলো জগৎবাসীর জন্য রহমত। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সম্পর্কে বিশদ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুজিবুর রহমান ফারাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পীর সাহেব হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহামানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জগৎ সৃষ্টি করতেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম, সর্বকালের একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ রহমত এবং বরকত, আপনার কাছে আমরা বিস্তারিত আলোচনা শুনব। জি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে এত আলোচনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন ওনার আব্বাজান ছিলেন না। ওনার মায়ের গর্ভে থাকা অবস্থায় ওনার আব্বা ইন্তেকাল করে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পেটে, ওই অবস্থায় বাবা ইন্তেকালের পরে ওনার দাদার নিকট অভিযোগ গেল যে তোমার বৌমা তো বিধবা, কিন্তু বৌমা এত দামি দামি সেন্ট আতর ব্যবহার করে, একটা বিধবা মহিলার জন্য তো এটা অনুচিত। তো ওনার দাদার নিকট আব্দুল মুত্তালিবের নিকটে অভিযোগ গেলে পরে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির সাথে এই ব্যাপারটা শেয়ার করে। এক পর্যায়ে দুজন একসাথে হইয়া বলল, বৌমা তোমার যে ব্যাপার অভিযোগ, কী অভিযোগ? যে তুমি যে এত দামি দামি সেন্ট আতর ব্যবহার করো, এটা তো আপত্তিকর। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনা থুতু ফালাইলেন। থুতুতে এত ঘ্রাণ, বললো যে দেখেন আমি সেন্ট ব্যবহার করবো কি, আমার থুতুতে ঘ্রাণ, আমি কোনো কিছুতে চললে পরে ঘ্রাণ, এটা নবীর বরকত। আমি কূপের পাড়ে গেলে পরে কূপের পানি উপরে উঠে যায়। মদিনার মক্কার অন্য অন্য মহিলারা পানি নিতে আসলে পরে আমার জন্য অপেক্ষা করে এবং আমাকে বলে যে আপনি থাকেন, আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ পানি উপরে উঠে থাকবে, আমাদের কষ্ট করতে হবে না, প্রয়োজনে আপনার পানি সহ আমরা বাসায় পৌঁছে দেব। তো শুভ জন্ম যে এত আলোচনা, এতই, হ্যাঁ। ওনার আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে গর্ভবতী হলে পরে মহিলাদের বিভিন্ন অলসতা আসে, অস্বস্তিকর বা অসুস্থ ভাব, যে এইগুলি কোনো কিছু না। কোনো মহিলা গর্ভবতী হলে পরে এই জিনিস খাইতে মন চায়, ওইটা খাইতে মন চায়, আবার ওইটা সামনে আনা যায় না, হ্যাঁ, খুব বিরক্ত লাগে। এইগুলি কোনো কিছু আমার মাঝে ছিল না। আর যখন জন্মগ্রহণ করছে তো শোবে সাদেকের সময়, যে আমার ঘরের ছাদ সিদ্ধ করে এমন একটা নূর আসছে যে নূরের আলোতে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পুরা গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। এবং উনি যে বাতিলের আতঙ্ক, উনি আসার সাথে সাথে পারস্য দেশের রাজমহলের 14টি গম্বুজ তছনছ করে ভেঙে গিয়েছে। অগ্নি শিখা, যেটা শিখা চিরন্তন, একটা অগ্নি জ্বলতেছিল 1000 বছর পর্যন্ত, ওইটা নিভে গেছে। এইগুলি তো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন এবং বরকত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি খালি মুসলমানদের জন্য রহমত না, কাফেরদের জন্য রহমত, পুরা জগতের জন্য রহমত। কাফেরদের জন্য রহমত, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে অন্য অন্য নবীর সময়
কৌমে আদ, কৌমে সামুদ, কৌমে লুত, হ্যাঁ, এগুলি সমূলে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আমার উম্মতকে একসাথে ধ্বংস করো না। এই জন্য কাফেররা এত নাফরমানি করে আল্লাহ তাআলা ওই নবীজির রহমতের কারণে, নবীজির রহমত যে কাফেরদের ওপর, ওই কাফেরদেরকে একসাথে ধ্বংস করে না। অর্থাৎ কাফেরদের সাথে মুসলমানরা আছে, তো রহমত খালি মুসলিমদের ওপর না, কাফেরদের উপরও নবীজির রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। বরকত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যে আল্লাহ তাআলা নবীজির দোয়া এত কবুল করছে, এত বরকত দিয়েছে আল্লাহ তাআলা। হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনা বাগানে, অন্য অন্য সব বাগানে একবার খেজুর দেয়, খেজুর আসে, খেজুর ফলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে দুইবার খেজুর আসে, দুইবার খেজুর ফলে। শুধু তাই নয়, ওয়ালাদি সন্তান, আনাস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা 82 জন সন্তান দিয়েছে, 80 জন ছেলে, 2 জন মেয়ে। তো এত বরকত দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবজাত শিশু চুল গজায় না, হাত বুলাইলে পরে চুল গজার শুরু করে, গাছে ফল ধরে না, হাত বুলাইলে পরে ফল দ্বিগুণ ধরতে থাকে, সব কাজে বারাকা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ক্ষুধায় অস্থির। আমি চিন্তা করলাম এই সুযোগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করব। বাড়িতে আসলাম, বাসায় আসলাম, আমার বিবির সাথে পরামর্শ করলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করব, কি আছে? আমার বিবি বলল যে একটু আটা আছে আর বকরির বাচ্চাটা আছে, ছোট একটা বকরি আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে বকরি জব করে রুটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করি। যেই কথা সেই গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে মাটি খনন করতেছে, পরিখা খনন করতেছে। বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার বাসায় আপনার দাওয়াত। তো আমার ধারণা ছিল নবীজি হয়তো 1-2 জন সাথী নিয়ে আসবে। দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন যে আজকে জাবেরের বাড়িতে আমাদের সকলের দাওয়াত। তখন ছিল 1000 সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সব আসলেন। আসলে পরে রাসূল সাল্লাল্লাহু বললেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো ঘাবড়াই গেছি। ঘাবড়ানোর ব্যাপারও, কই 1-2 জন, কই 1000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার গোস্তের পাতিলে এবং রুটি আমার সামনে দাও। দিলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে দিলেন। 1000 সাহাবায়ে কেরাম খেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন। সবাই খাওয়ার পরে পাতিলে যা ছিল তা আবার ফিরে। সুবহানাল্লাহ, এগুলো বারাকা। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের আগমনে ধন্য হয়েছে জগৎ, উজালা হয়েছে জগৎ। অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে আল্লাহ রাব্বি করিম অন্ধকারকে দূর করে আলো দিয়ে ভরপুর করে দিয়েছেন। একেবারে নিরবচ্ছিন্ন একটি জাতিতে রূপান্তরিত করেছেন উশৃঙ্খল এক জাতিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে। এবং তিনি ঘোষণা দিয়েছেন সবল কর্তৃক দুর্বলদের প্রতি কোনো জুলুম নয়, কারণ তিনি তো রাহমাতুল আলামিন। তিনি নিজে বলেছেন সেই তায়েফের ময়দানে জিবরিল আমিনের কথার উত্তরে যে আল্লাহ তাআলা আমাকে রাহমত স্বরূপ জগতের বুকে পাঠিয়েছেন, লানত হিসাবে পাঠাননি। তাই তিনি দোয়া করেছিলেন তায়েফবাসীর জন্য। সেই তায়েফবাসী তখন থেকে নিয়ে আজও ইতিহাসের সাক্ষ্য হিসাবে এখনও একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে স্থাপিত হয়েছে। সেখানে ফলমূল এবং পরিবেশগত সর্বদিক থেকে উত্তম এক পরিবেশ বিরাজ করছে। সত্যি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন, যেখানে যা বলতেন, যে পথে যেতেন, হাঁটতেন, সে গ্রানে মুখরিত হয়ে যেত। সেই জায়গাটি, পুরো এলাকা গ্রানে মুখরিত হয়ে যেত। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনটি বলেছেন, সত্যি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম, বরকতময় জীবন, বরকতময় হায়াত, বরকতময় নবুয়ত আল্লাহ রাব্বি করিম উম্মতের জন্য কল্যাণকর করেছেন। এবং হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন রওজা মুবারকে। এখান থেকে, সেখান থেকে, যেখান থেকে আমরা সালাম পাঠাবো পৌঁছে যাবে ঠিক সেখানে। আল্লাহ রাব্বি করিম সেটা পৌঁছিয়ে দেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি
একবার দুরূদ পড়ে রাসূলের উপরে তো 10টি রহমত সাথে সাথে তাকে দেয়া হয়। সুবহানাল্লাহ। যিনি রাসূলকে সরাসরি সেখানে গিয়ে সালাম বলেন, আল্লাহ রাব্বি করিম কাল কিয়ামতের ময়দানে যখন এই সালাম কবুল করবেন রাসূলের সাথেই তার হাসর করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম নিয়ে কথা বলছিলাম, বরকত নিয়ে কথা বলছিলাম, রহমত নিয়ে কথা বলছিলাম। আপনাদের যদি এই বিষয় নিয়ে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো কিছু জানার প্রয়োজন হয় প্রশ্ন করুন, চেষ্টা করব আমরা কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা কথা বলতে চাইছিলাম। বলুন। আহ, আমি বড় দুঃখী হুজুর। আমার দুটো মেয়ে আছে হুজুর। ওর দুটো মেয়ে, ছোট মেয়ে মাস্টার পাস করেছে, আমার স্বামী থুয়ে চলে যায়। যখন দেখেন আমি খুব দুঃখের সময় তখন চলে যায়, একটু সুখ যখন হয় তখন ফিরে আসে। আমি তাহার নামাজ পড়ি হুজুর, আমাকে ও ইয়া করে যে আমাকে রোজ এই রাতে কান্দে, রোজ রাতে কান্দে, প্যান্ডিস এত হুজুর। আমি আল্লাহর কাছে কান্দবো না কার কাছে কান্দবো? এবং চলে যায় স্বামী, 6 মাস 8 মাস পর আমার বাড়িতে আসে, সেই স্বামীকে বাড়িতে আসবে হুজুর। এরকম 5 বার 7 বার দিচ্ছি হুজুর। আমি আর ভাবছি না অফিসে বাড়িতে সংসার করতে হুজুর। জি ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আমরা কথা বলছি। ঘাবড়ানোর কোনো কারণ নাই। আল্লাহ আছে, আল্লাহর কাছে বেশি স্বর্ণাবর্ণ আল্লাহ তাআলার দরবারে হতে হবে। আল্লাহ তাআলা এই পেরেশানি দূর করবে এবং উনি যে কষ্টে আছে কষ্ট লাঘব করে দিবে ইনশাআল্লাহ। আপনি সুন্দর বলেছেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্ন বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। জোরে বলতে হবে। হুজুর, আমার 3টা প্রশ্ন। আমি খুলনা থেকে বলছি। বলুন। আমি এই একটা বছর ধরে একটা জিনিস আল্লাহ তাআলা চাচ্ছি, কিন্তু আমি এত দোয়া করে আল্লাহকে তো দেখেই না কেন। আমি আমার দোয়া কবুল হয় না আল্লাহ, আর কি করলে আল্লাহ দোয়া কবুল করবে এটা বলবেন। আর একটা প্রশ্ন হুজুর, আমার বড় ছেলেটা আমার সাথে অনেক খাওয়া ব্যবহার করে, কিন্তু এই রাগারাগ করে বউ বাবার বাড়ি দিয়েছেন, ওই বউ আনতেই পারতেছিলাম, কিন্তু ওই বউটা আপনি আনবো যে কিভাবে আনবো, আর এই তো করে দেন যে এমনটা দোয়া বলেন যে রাগটা তুমি যেন চললে আমার বাসায়। এই তাদের মিথ্যা অপবাদ কেউ দেয় হুজুর, অনেক মিথ্যা অপবাদ দেয় আমার ছেলে আমারে, কিন্তু আমি সহ্যই করতে পারি না হুজুর। আমি কোথায় যেতে আমি বলতে পারি না। এইটা বলেন হুজুর, আমি কি করবো? ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জলমপাড়া থেকে ইমেল বলছিলাম। জি বলুন। হুজুর, সম্মানিত আলোচক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে বলছিলেন, উনার রহমতের কথা, উনার রহমতুল্লাহ আলামিন, উনার এই যে স্বল্প সময়ের কথার জন্য মন ভরে না, আরো শুনতে মন চায়। প্রশ্ন হলো হুজুর, যে ওই দিন তো আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওই দিন আমরা দুল রাত্রিতে আনন্দ প্রকাশ করবো কেন? আমাদের তো রক্তকরণ হওয়ার কথা। এভাবে কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। সুন্দর কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলবো। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন বলুন। জি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলুন। একটা লোক বলছে যে আমাকে একটা লোক বলিছে হুজুর, মাদ্রাসা হুজুর বলিছে যে আমার মাদ্রাসায় গরিব মানুষ আছে, গরিব ছাত্র আছে, আমাকে একটা চাকরি দেওয়ার টাকা দাও মা তুমি। জি ধন্যবাদ। আমরা আসলে বুঝতে পেরেছি যে চাকরির বিষয়ে হয়তো বা কোনো কিছু জানতে চেয়েছেন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। যে প্রশ্নগুলো এসছে দর্শক মণ্ডলী, আমরা ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। আমি বাড়ার রোজার কারণে আগামী 13-14 কাকে থেকে রোজা রাখলে হবে? হবে। জি ধন্যবাদ। আমরা কথা বলছি দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে। প্রথম যিনি প্রশ্ন করেছেন যে দোয়া কবুল হয় না, আপনি বলেছেন এই কথাটার থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। জগতের মাঝে মানুষ যে দোয়াই করে, যে দোয়ার নিয়ম অনুযায়ী যদি করে, শর্ত পালন করে দোয়া করে, দোয়া অবশ্যই কবুল হয়। জি মুহতারাম। জি, দোয়া কবুল হওয়ার কতগুলি স্তর আছে। কিছু দোয়া আছে আখিরাতের জন্য থাকে। 1 2 নম্বর কবুল হওয়ার জন্য আমরা তো তাল গাছ লাগাই আম খাইতে চাই।
দোয়া কবুল হওয়ার জন্য হালাল রিজিকের ব্যাপার আছে, সুন্নত তরিকা আছে, নামাজ কালাম আছে, ইসলামের কিছু গণ্ডির ভিতরে আসতে হয়। তো অথবা গাছ লাগিয়ে সাথে সাথে ফল খেতে চাই আমরা। চাই, হ্যাঁ, একটা বিষয় আছে, এই গাছ লাগানোর পরে তো ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। আপনি দোয়ার গাছ লাগিয়েছেন, সেটা উঠবে, বড় হবে, ফল ধরবে, পাকবে, খাবেন, একটা এ পর্যায়ে একটা সময় দিতে হবে। আমরা মনে করছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জগতের মানুষ যেভাবে তাদের মানে ফলাফল তারা সাথে সাথে চায়, অনেক সময় অনেক কিছু আমাদের জন্য অকল্যাণ আমরা মনে করছি এটা কল্যাণ। আল্লাহ তাআলা যেটা কল্যাণ সেটা আমাদেরকে দিচ্ছেন। অনেক সময় অতি সুখেও মানুষ কিন্তু মারা যায়, অতি দুঃখেও মারা যায়। তো আল্লাহ পাক আমাদেরকে ব্যালেন্স করে দেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি বলবেন, আল্লাহ জগতের মাঝে যদি একটা দোয়া কবুল না হতো, সব এখানে পেতাম, কত ভালো হতো। সকল দোয়াই কবুল হয়, তবে আল্লাহ পাক যখন আমাদের জন্য ভালো তখন আমাদেরকে দান করবেন। আরেক বোন সম্ভবত আমাদের এক মা বা বয়স্কা ছেলের ব্যাপারে বলেছেন, ছেলে খালি ওনাকে মিথ্যা অপবাদ দেয়। তো এখন উনি কী করতে পারেন? আসলে সব কিছু তো উপরওয়ালার থেকে ফয়সালা। ছেলের জন্য বেশি বেশি দোয়া করা এবং ছেলের সাথে ব্যবহার ভালো করা। মা হিসাবে আসলে তো ছেলেকে হয়তো ওইভাবে গুইরা উঠাইতে পারে নাই। হ্যাঁ, দেখা গেছে ছোটোকালে মা বাবা ঝগড়া করছে ছেলেদের সামনে, তো এর থেকে কিছু শিখছে। তবে আমি বলবো আমার বোনকে ছেলের সাথে সুন্দর ব্যবহার করা এবং বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে, যে ছেলের জন্য সুন্দর আচরণ করে এর জন্য দোয়া করা। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক ইউনুস ভাই, তিনি বলেছেন যে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে রহমত হিসাবে এসেছেন রবিউল আউয়ালে। তো ঠিক আনন্দ যেমন আছে, ঠিক বেদনা, আনন্দ আর বেদনা যখন একসাথে হয় তখন কিন্তু বেদনাটাই প্রাধান্য পায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে যেমন এসেছেন এবং আল্লাহ পাকের দরবারে চলেও গিয়েছেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে। তো আনন্দ তো আছেই, নিঃসন্দেহে আনন্দ, বরকতময় জন্ম, আল্লাহ পাক বরকতময় করেছেন, সব কিছু ঠিক আছে। বাট রাসূল যে চলে গিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন কি, সেই বিষয়গুলো কিন্তু স্মরণ রাখা। আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। আনন্দ করা ঠিক আছে, তবে যে 12 রবিউল আউয়াল আনন্দ, জন্ম তারিখ নিয়ে কিন্তু মতভেদ আছে, কিন্তু ইন্তেকাল নিয়ে কোনো মতভেদ নেই। এই জন্য বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের যে সুন্নাহ রেখে গেছে, ওই সুন্নাহর বেশি আপনি বড় চমৎকার বলেছেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক মণ্ডলী একটি চমৎকার হাদিস আমাদের জন্য রেখে গিয়েছেন। তিনি বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি চলে যাচ্ছি, তবে তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। তোমরা, আমি যখন চলে যাব তখন তোমাদের সমস্যার সমাধান কে দিবে? রাসূল থাকতে তো রাসূল দিতেন, যখন চলে যাব কে দিবে? তখন বলেছেন যে দুটো জিনিস আসছে আমাদের কাছে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, তার মধ্যে কখনো মানুষ পথভ্রষ্ট হবে না যদি তারা এই দুটো জিনিসকে ধরে রাখে, অর্থাৎ দুটো জিনিসের উপরে জীবন পরিচালনা করে, সকল কিছুর মানদণ্ড নির্বাচন করে দুটো জিনিসের ভিত্তিতে। একটি হলো পবিত্র কোরআন, আর একটা হলো আহাদিসে মুবারাকা। এর মধ্যেই পুরো শরীয়ত আছে, পুরো জীবনের ফয়সালা আছে, সারা জগতের ফয়সালা সেখানে আছে। রবিউল আউয়ালের রোজার কথা আপনি বলেছেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন জন্মগ্রহণ করেছেন নিঃসন্দেহে বরকতময়। তো রোজার মাধ্যমে যদি আপনি সেটাকে পালন করতে চান কোনো সমস্যা নেই। আবার আপনি বলছেন যে আপনি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখবেন, এতেও কোনো সমস্যা নেই। ধন্যবাদ শাইখ, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের চমৎকার আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح. اللهم صل على قبر محمد في القبور. اللهم صل على جسد محمد في الأجساد.
ইয়া কারীম ইয়া রহিম ইয়া আল্লাহ, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আমাদেরকে বানিয়েছেন। ওগো করিম, আমরা শুকরিয়া আদায় করছি, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ইয়া আল্লাহ, সুন্নতে জিন্দেগি আমাদেরকে দান করেন। যেই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলে আছে, আজকের এই চমৎকার দিনে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত তোলার সুযোগ পেয়েছে। ইয়া আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন, এর জন্য আমাদেরকে ইসলাম আমরে প্রোগ্রামকে, নিউজ 24কে, বসুন্ধরা পরিবারকে, আমাদের চেয়ারম্যান মহোদয়কে, আমাদের সকলকে, উম্মতে মুসলিমার সকলকে, উম্মতে মুহাম্মাদিকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। সকলের জন্য রহমত বরকতের ফয়সালা করে দেন। আমিন। জিন্দেগিটাকে ইয়া আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দেন। আমিন। ইসলাম এবং প্রোগ্রামকে বরকত দ্বারা ভরপুর করে দেন, আমিন। রহমত দ্বারা ভরপুর করে দেন। আমিন। আপনি কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত যাতে মানুষ এইভাবে দ্বীনি উপকার হাসিল করতে পারেন। ওগো করিম, আমাদের সকলের পক্ষ থেকে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে লক্ষ কোটি সালাত ও সালাম পৌঁছিয়ে দেন। আমিন। আপনার হাবিবকে সরাসরি দেখিনি, ওগো করিম, অনেক পরে আপনি আমাদেরকে পাঠিয়েছেন। আপনার হাবিবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কালিমা পড়তে পারেনি, অনেক বড় পাঠিয়েছেন। তারপরেও শুকরিয়া যে আপনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। অন্তত জীবনে বারবার রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আপনার হাবিব রুসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।